আসসালামু আলাইকুম। আমার ওয়েবসাইটের জন্য আমি কিছু রিসেলার নিচ্ছি। সেটা হচ্ছে ওনারা আমার প্রোডাক্টগুলো সেল করবে অনলাইনে। ওনাদের ফেসবুক মেসেঞ্জারে মানে সোশ্যাল মিডিয়াগুলোতে পোস্ট করবে, অর্ডার আসলে আমাকে দিবে, বা উনি যদি চায় ফেসবুক অ্যাডের মাধ্যমে প্রোডাক্ট সেল করতে সেটাও করতে পারবে। আমি অ্যাড অ্যাকাউন্ট দিতে পারবো, আমার থেকে ডলারও নিতে পারবে, সেই সিস্টেমও করলেও করতে পারবে। এরপর যদি উনি ওয়েবসাইট চায়, ওয়েবসাইটের মাধ্যমে সে প্রোডাক্ট সেল করবে, সেটাও করতে পারবে। এখন আমার এই সিস্টেমটা আমি আপনাদের দেখাচ্ছি যে আমার এই ওয়েবসাইটে প্রোডাক্টগুলো আপনারা কিভাবে ফেসবুকে পোস্ট করবেন এবং কিভাবে অর্ডার জেনারেট করবেন, কিভাবে আমাকে অর্ডার দিবেন ওয়েবসাইট থেকে, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে আপনি আমাদের ওয়েবসাইটে আসবেন। ওয়েবসাইটের লিংকটা আপনাদের ভিডিও দেখে আমার ইউটিউব চ্যানেলের বা ফেসবুকের ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আর হচ্ছে আপনারা ওয়েবসাইটে আসার পরে মনে করেন আমি এই যে ছাতা নিয়ে কাজ করতে চাই। এখন ছাতার দাম এখানে যে দামটা দেখাচ্ছে এটা হচ্ছে কাস্টমার প্রাইস। যেহেতু আমার রিসেলার এখানে কাজ করবে, তাহলে এই 900 টাকার হলে তো আমার কাস্টমার প্রাইসে তার সে আমার প্রোডাক্টটা বিক্রি করবে না। সেজন্য আপনি কি করবেন, আপনি রিসেলার হিসেবে এখানে জয়েন করবেন। হ্যাঁ, ঠিক আছে, মনে করেন আমি এখানে ক্লিক করলে ওয়েবসাইটে যাবে। মনে করলেন ওয়েবসাইটে আসলো। আমাদের ওয়েবসাইটে প্রথমে আসবেন, আসার পরে আপনি এখানে রেজিস্ট্রেশন করবেন। তাহলে হচ্ছে দেখেন উপরে রিসেলার লগ ইন, এই যে রিসেলার লগ ইনে ক্লিক করবেন, লগ ইন সিস্টেমটা চলে আসবে। ঠিক আছে, এখন আমি দেখাচ্ছি যে মোবাইলে কিভাবে লগ ইন করবেন। মোবাইলে লগ ইন করার জন্য এটা সহজ পদ্ধতি আমি দেখাচ্ছি। মোবাইলে এত বড় স্ক্রিন আসবে না, সেজন্য আমি এটাকে ছোট করে নিচ্ছি। আমি মনে করলেন কি আমি ইন্সপেক্ট করে নিলাম। এখন মোবাইল সিস্টেম চলে আসলো। মোবাইলে এভাবে দেখতে পাবেন, এই ক্যাটাগরি সহ নিচে প্রোডাক্টগুলো দেখতে পাবেন। কিছু কিছু প্রোডাক্ট আমি এখান থেকে মানে হচ্ছে সবগুলোই, মানে কিছু কিছু প্রোডাক্ট যেগুলো দরকার নেই সেগুলো ডিলিট করে দিব, কারণ অনেকে এগুলো নিয়ে কাজ করতে পারছে না, বা ওগুলোর দরকার নেই। ও কিছু কিছু জিনিসের প্রবলেম হইতে পারে। অনেকে সব প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবে না, আর যেগুলো নিয়ে কাজ করতে চায় সেগুলো নিয়ে আমি কাজ করব। কারণ হচ্ছে কাস্টমারের চাহিদা অনুযায়ী প্রোডাক্টগুলো রাখবো, আর যেগুলো যেগুলো দরকার নেই সেগুলো আমি ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলবো। আমাদের রিসেলাররা যে যে প্রোডাক্টগুলো চাচ্ছে বা চাইবে আমি সেগুলো নিয়ে কাজ করব। ওনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী অনেকগুলো প্রোডাক্ট অ্যাড করব। সেজন্য আমি রিসেলার নিয়োগ দিচ্ছি, যে অনেক রিসেলার এখানে ফ্রিতে কাজ করতে পারবে, ইনকাম করবে, আমার এখান থেকে উঠাই নিতে পারবে। আচ্ছা, আমি হচ্ছে এখানে কোনো কস্ট বা হিডেন কোনো চার্জ টার্জ নাই। শুধু হচ্ছে ডেলিভারি খরচটা কাস্টমার যদি না দেয় তাহলে উনাকে দিতে হবে, সেই সিস্টেমটা আর কি। মনে করেন একটা যে প্রোডাক্ট অর্ডার করছে, ডেলিভারি দিছে, আমাকে বললো, আমি প্যাকেজিং করে ডেলিভারি করে পাঠাই দিলাম, কিন্তু কাস্টমার প্রথমে বলছে দিবে দিবে, পরে উনি যে অর্ডারটা মানে আমাকে ফাইনালি রিসিভ মানে পাঠাতে বলছে, আমি ঠিক আছে ফাইনালি আমি প্রোডাক্টটা সব প্যাকেজিং করে পাঠাই দিলাম। তারপরে দেখা যাচ্ছে কাস্টমার প্রোডাক্টটা নিল না, তাহলে তো এটা আমার লস। সেজন্য ওনার থেকে কনফার্ম করে প্রোডাক্টটা পাঠাইতে হবে আমার। সেজন্য আমাকে কনফার্ম করছে, আমি প্রোডাক্টটা পাঠাই দিছি, এখন প্রোডাক্টটা কাস্টমার নেয় নাই, তাহলে সেই ক্ষেত্রে আমাকে ডেলিভারি চার্জটা দিতে হবে। আর আপনারা অর্ডার নেবেন হচ্ছে প্রোডাক্ট প্রাইস মনে করলেন কি 700 টাকা 800 টাকা, আর ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে 80 টাকা, ঢাকার বাইরে 130 টাকা, এভাবে প্রোডাক্টের সাথে ডেলিভারি চার্জ অ্যাড করে কাস্টমারকে বলবেন। আচ্ছা, ঠিক আছে, এভাবে মনে করেন আপনি আসার পরে ওয়েবসাইটে আসবেন। মোবাইলে আসার পরে এই যে থ্রি ডট দেখেন, তিনটা দাগ আছে এখানে, বার্গার সিস্টেম আছে, তিনটা দাগ আছে, এখানে ক্লিক করবেন, এটা বার্গার মেনু বলে। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে আসার পরে দেখেন এই যে রিসেলার লগ ইন আছে, এই যে রিসেলার লগ ইন, হ্যাঁ নিচে লগ ইন দরকার নেই, এই যে রিসেলার লগ ইনটা যাবেন, রিসেলার ড্যাশবোর্ড এর উপরে রিসেলার লগ ইন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এই যে সামনে এরকম চলে আসবে, লগইন সিস্টেমটা চলে আসবে। এরপরে আপনি এখানে লগ ইন করবেন, যদি আপনি রেজিস্ট্রেশন করে থাকেন। আর যদি লগ ইন করবেন, এখানে মোবাইল নাম্বার দিবেন, এখানে পাসওয়ার্ড দিবেন, তাহলে লগ ইন হয়ে যাবে। এখানে ক্লিক করবেন রিমেম্বারের জন্য, এখানে এটা ফটোটা একটু ক্লিক করে দিবেন। আচ্ছা, এরপর আপনি যদি লগ ইন মানে রেজিস্ট্রেশন না করে থাকেন, তাহলে এই যে সাইন আপে ক্লিক করবেন।
ক্লিক করলে এটা আমি বড় করে দেখাই, একই জিনিস মোবাইলে যেমন আসছে এভাবে আসবে। এখন ডেস্কটপে এই মোবাইল এখন সাইন আপে যদি আমি ক্লিক করেন, সাইন আপের পরে মোবাইল নাম্বার দিবেন, রোল সিস্টেমটা রিসেলার, আপনি এই রিসেলার দিবেন, এই যে রিসেলার রোল সিস্টেমটা এখানে দিবেন, এখানে এরকম থাকবে রোল, ইউজার রোল থাকবে, আপনি হচ্ছে রিসেলার ক্লিক করে দিবেন। তারপরে আপনার মোবাইল নাম্বারের উপরে দিবেন, এখানে ইমেল অ্যাড্রেসটা দিবেন, একটা ইমেল অ্যাড্রেস দরকার আছে, এখানে দিবেন। তারপর আপনার ফুল নেমটা দিবেন, পাসওয়ার্ড দিবেন, তারপরে কনফার্ম পাসওয়ার্ড দিবেন, তারপরে এই অ্যাকসেপ্টে এখানে ক্লিক করে তারপরে সাইন আপ করবেন, আপনার সাইন আপ হয়ে যাবে। তারপর লগ ইনে আসবেন, এখান থেকে লগ ইন করে নেবেন। ঠিক আছে, মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন, যে পাসওয়ার্ডটা দিচ্ছেন এটা দিয়ে লগ ইন করে নেবেন। ঠিক আছে, তারপর রিমেম্বারে ক্লিক করে আপনি হচ্ছে সাইন আপে ক্লিক করবেন। আচ্ছা, আমি এখন আমার মোবাইল নাম্বার দিয়ে আমি মানে একটা রিসেলার একটা মোবাইল নাম্বার দিয়ে আমি লগ ইন করতেছি। আচ্ছা, আমি একটা নাম্বার দিলাম, এরপরে পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পরে আমি এখন সাইন আপ করবো। সাইন আপ যখন করবেন তখন এরকম এই যে সাকসেসফুল, এই যে লগ ইন সাকসেসফুল। এবার এবার আপনি এবার আপনি এই ড্যাশবোর্ডে আসবেন, আসার পরে এবার হচ্ছে ড্যাশবোর্ড কোথায় পাবেন, ওই যে উপরে ড্যাশবোর্ড আছে, এই যে রিসেলার ড্যাশবোর্ডে ক্লিক করে নেবেন। এখানে আসার পরে আমি আবার মোবাইল সিস্টেমে দেখাচ্ছি, এই সিস্টেম এখানে এরকম আসবে। আপনি মোবাইলে আসলে এরকম আসবে, আসার পরে আপনি কি করবেন, ওই থ্রি ডটে ক্লিক করবেন, ওই যে বার্গার মেনুতে ক্লিক করবেন, ক্লিক করার পরে নিচে দেখবেন রিসেলার, আগে করছেন রিসেলার লগ ইন, এখন হচ্ছে রিসেলার ড্যাশবোর্ড, এখানে ক্লিক করবেন। রিসেলার ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনি এই যে ড্যাশবোর্ডে চলে আসবেন। ঠিক আছে, এটা আমি বড় করে দেখাচ্ছি, রিসেলার ড্যাশবোর্ড। আর কম্পিউটার থেকে আসলে উপরে দেখবেন হচ্ছে রিসেলার ড্যাশবোর্ড, এখানে ক্লিক করলে আপনি রিসেলার ড্যাশবোর্ডে চলে আসবেন। তখন এখানে আপনি কয় টাকা আয় করলেন, কিভাবে আয় করবেন সেটা দেখাচ্ছি। কয় টাকা আয় করলেন, তারপর হচ্ছে যদি কোনো প্রোডাক্ট রিটার্ন চলে আসে তাহলে হচ্ছে যে রিটার্ন খরচ 130 টাকা। হ্যাঁ, এবারে ওয়ালেটে মানে সে উঠালো ট্রানজেকশন করলো, সেটা এখানে দেখাবে, সব পেড, এই যে এরকম পেড দেখাবে। তারপর হচ্ছে কত টাকা উত্তোলন করবেন সেটা এখান থেকে উত্তোলন করতে পারবেন, বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে উত্তোলন করতে পারবেন। তারপরে হচ্ছে নোটিশ, এখানে কি কি নোটিশ, সেটা হচ্ছে অ্যাডমিন থেকে কি কি নোটিশ থাকবে এখানে পরে দেখতে পারবেন। এরপরে আছে প্রোফাইল সেটিং, এখানে আপনার ইয়াটা দিবেন, ছবিটা দিবেন। তারপরে হচ্ছে এখানে যে প্রোফাইল ছবির জন্য এখানে আপলোড করতে পারবেন, এখানে ক্লিক করলে প্রোফাইল ছবি চেঞ্জ করতে পারবেন, আপলোড করতে পারবেন। আমার এখানে একটা ছবি দিয়ে দিই, এই যে মনে করেন আমি এখন বিএমডব্লিউটা দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে বিএমডব্লিউ দিয়ে দিলাম, এখানে আমি এখন যদি সেভ করি তাহলে আমার প্রোফাইল ছবিটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, যে কোনো কারণে নেটের সমস্যার কারণে হয়তো আপলোড হচ্ছে না, আমি আবার চেষ্টা করব। দিলাম। ছবি আপলোড একটু ছোট করে নিই, একটু ছোট সাইজের ছবি নিই। আচ্ছা, এটা নিই। হ্যাঁ, এবার ঠিক আছে। একটু ছোট সাইজের ছবি নিতে হবে, বড় ছবি হলে এখানে এটা জায়গাটা ছোট, সেজন্য ছোট ছবি নিবেন। আচ্ছা, ঠিক আছে, এখানে আপনার ছবিটা এখন আমরা এখানে আপলোড করে দিলাম। আমাদের মনে করলেন আপনি রিসেলার ড্যাশবোর্ডের ছবিটা আপলোড করে নিলেন। তারপর হচ্ছে এখানে নাম দিবেন, এখানে শেষের নাম দিবেন, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেসটা, এগুলো হচ্ছে মোবাইল নাম্বার, এগুলো অ্যাড করা থাকবে, এগুলো অ্যাড করে নেবেন। আপনি করে নেবেন এখান থেকে, তারপর আপডেট করে নেবেন, তাহলে আপডেট হয়ে যাবে। আর এরপরে হচ্ছে আপনি এখানে কয় টাকা আয় করলেন এখানে দেখবেন, রিটার্নটা এখানে উত্তোলন এখান থেকে করতে পারবেন। এগুলো হচ্ছে আপনার ড্যাশবোর্ডে। এবার আপনি কিভাবে কাজ করবেন, আচ্ছা এখন কিভাবে কাজ করেন আপনি দেখাচ্ছি। আমরা এখানে ক্লিক করলে ওয়েবসাইটে চলে যাবেন, ওয়েবসাইটে চলে আসবেন, মনে করলেন দেখি আপনি ওয়েবসাইটে আসলেন। ওয়েবসাইটে আসার পরে আপনি যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন। আপনি এখন দেখেন, এখন আপনি হচ্ছে রিসেলার হিসেবে লগ ইন করছেন। আমরা একটু আগে দেখছিলাম যে
আপনার হচ্ছে যেটা ছাতা, ওটা ছিল, দাম ছিল 900 টাকা। এই 16 শিকের ছাতা ছিল 900 টাকা। আর এখন আপনি রিসেল হিসেবে জয়েন করার পরে সেটা হয়ে গেছে 650 টাকা। এখন আপনি এটার উপরে কাজ করবেন 650 টাকা। এখন আপনি কি করবেন, ওয়েবসাইট আসার পরে এরকম প্রোডাক্টটা আসবেন, আসার পরে দেখবেন সবগুলো এখন রিসেলের প্রাইস দেখতে পারবেন। ওয়েবসাইটে এখন যত প্রাইস দেখবেন সবগুলো রিসেলের প্রাইস দেখতে পারবেন। এখন আপনি এই ছাতাটা মনে করেন এখন আপনার কাস্টমার অর্ডার দিচ্ছে, আপনি এখন আমাকে অর্ডার দিবেন, যে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাকে অর্ডার দিবেন। আমি এই প্রোডাক্টটা কাস্টমারের কাছে প্যাকেজিং করে পাঠিয়ে দিব। ঠিক আছে, এখন আমার কাছে অর্ডার দিলে আপনি কিভাবে দিবেন, এই যে এখানে আছে, এটার দাম হচ্ছে 650 টাকা রিসেলিং প্রাইস। এখন আপনি সেল প্রাইস দিবেন, এখানে মনে করলেন দেখি 850 টাকা ইচ্ছা, বা 900 টাকা, যেটা আপনি কাস্টমার কাছে সেল করছেন সেটা দিবেন। কয় টাকা লাভ হবে, 850 টাকা হলে 200 টাকা লাভ হবে। আর যদি আমি এখানে 900 টাকা দিই, স্বাভাবিক 900 1000 টাকা বিক্রি করে, তাহলে 250 টাকা, মনে করলেন 900 টাকা দিলাম, 250 টাকা আপনার লাভ। তাহলে আপনি এখানে আসবেন, এখানে এগুলো দেখবেন ডেসক্রিপশন। এবার হচ্ছে পরবর্তীতে আপনি ফেসবুকে কিভাবে পোস্ট করবেন সেটা আমি পরে দেখাচ্ছি। এই যে ডাউনলোড ইমেজ আছে, এখানে ক্লিক করলে সবগুলো ডাউনলোড ইমেজ ইমেজ সব ডাউনলোড হয়ে যাবে। এখান থেকে টাইটেল, আচ্ছা এটা আমি এখানে দেখাচ্ছি, এটা কিভাবে আপনি পোস্ট করবেন পরে দেখাচ্ছি। আগে কিভাবে বিক্রি করবেন, সে মানে অর্ডারটা আমাকে দিবেন সেটা আমি দেখাচ্ছি। এরপরে হচ্ছে এখানে ক্লিক, বাই নাওতে ক্লিক করবেন। বাই নাওতে ক্লিক করার পরে এই যে প্রোডাক্টটা, বাই নাওতে ক্লিক করার পরে এখানে আসবে। আসার পরে এখানে আপনি হচ্ছে নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন। ঠিক আছে, কাস্টমারের নাম, হ্যাঁ, তারপর হচ্ছে উনি বাংলাদেশে তো থাকবে অবশ্যই, তারপর ঠিকানাটা দিবেন, ফোন নাম্বারটা দিবেন। তারপরে এখানে লিখে দিবেন, পরে কাস্টমারের ঠিকানা ঠিকানা দিয়েছেন, অপশন দরকার পড়লে আবার এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, কাস্টমারের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন, এবং কিভাবে প্যাকেজিং বা অন্য কোনো প্যাকেজিং সিস্টেম আছে কিনা সেটা, এখানে সবকিছু কিভাবে পাঠাবো, বা আপনার কোনো রিকোয়েরিমেন্ট থাকলে, কাস্টমারের কোনো রিকোয়েরিমেন্ট থাকলে সেটা আমাকে বলবেন। এরপর আপনি এখানে দেখতেছেন দুইটা অর্ডার হয়ে গেছে না, আচ্ছা একটা দেখি, আগে একটা অর্ডার করা ছিল। আচ্ছা, এখানে যখন অ্যাড টু কার্ডে এখানে থাকলে এটা এখানে ডবল চলে আসবে। তারপর হচ্ছে এখানে আমরা একটা ছাতা অর্ডার দিছি, সেটা হচ্ছে এই যে এক পিস ছাতা। ঠিক আছে, এই যে 650 টাকা। তারপর হচ্ছে আমরা আমাদের লাভ হচ্ছে 250 টাকা। ঠিক আছে, তাহলে মোট হচ্ছে কি 750 টাকা টোটাল একটা খরচ। হ্যাঁ, এটা হচ্ছে 750 টাকা হচ্ছে এই যে ডেলিভারি চার্জটা। ঠিক আছে, এটা হচ্ছে আপনার চার্জ। আপনি এই 130 টাকা বা 80 টাকা এটা কাস্টমারের থেকে নিয়ে নেবেন, কত টাকা থেকে, 900 টাকা। তারপর হচ্ছে ডেলিভারি চার্জ যদি 80 টাকা হয় 980 টাকা। আর যদি ডেলিভারি চার্জ 130 টাকা হয় ঢাকার বাহিরে, তখন হচ্ছে 1030 টাকা হবে। ঠিক আছে, ডেলিভারি সহ। তো এটা তো কাস্টমার থেকে নিয়ে নেবেন। তারপর হচ্ছে কি আপনি বিক্রি করছেন যদি 900 টাকা, তাইলে হচ্ছে 250 টাকা যে লাভটা আছে সেটা আমি আপনাকে দিয়ে দিব যখন কাস্টমার প্রোডাক্ট হাতে পাবে। তারপরে টাকা দিবে আমাকে, টাকা পেড করবে, আমি আপনার বিকাশ নগদ রকেটে টাকাটা পাঠিয়ে দেবো। ঠিক আছে, এরপর হচ্ছে নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন, তারপরে হচ্ছে এখানে ক্যাশ অন ডেলিভারি দিবেন, তারপর হচ্ছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এটা হচ্ছে পেমেন্ট, আমার কাছে অর্ডারটা চলে আসবে। হ্যাঁ, অর্ডারটা চলে আসলে আমি এবার দেখব, দেখার পরে কোন কাস্টমারের কাছে পাঠাচ্ছেন সেটা দেখব। ঠিক আছে, এখানে দেখার পরে আমি, আপনি দেখবেন যে আপনি কয় টাকা ইনকাম করছেন। এবার আপনি দেখেন হচ্ছে 250 টাকা। হ্যাঁ, ঠিক আছে, 250 টাকা আপনি ইনকাম করে ফেলছেন। এখন আপনার ড্যাশবোর্ডে আসেন। ড্যাশবোর্ডে আসার পরে আপনি হচ্ছে আপনার ড্যাশবোর্ডে ইয়াতে যান, আয়ের হিস্টোরিতে যান, দেখবেন দেখি এখানে রিলোড দেন। এখানে রিলোড দিয়ে দেখেন কোনো কিছু এখনো দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না, আমরা এখনো এটা অ্যাপ্রুভ করি নাই। ঠিক আছে, এখন আমি যাচ্ছি, আমি এবার অ্যাডমিন প্যানেলে যাই। অ্যাডমিন প্যানেলে যে আমি একটু রিলোড দিই, একটা অর্ডার আসছে সেটা আমি দেখি। এখন হচ্ছে আমি এখান থেকে অর্ডার সিস্টেমে যাব, সেটা হচ্ছে এই যে এখানে কমার্সে অর্ডার, এখানে ক্লিক করব। আপনি যে অর্ডারটা করছেন কাস্টমারের জন্য সেটা আমার এখানে আসছে, এই যে 1 মিনিট আগে। এটা 730 টাকা, আমরা যে অর্ডারটা আপনার হচ্ছে ডেলিভারি সহ। হ্যাঁ, তো এই অর্ডারটা এখন প্রসেসিং এ আছে। ঠিক আছে, এখন আমি স্টেট পাঠাবো, তখন কত পাঠাবো, আপনার হচ্ছে যে অর্ডারটা আপনি
করছেন সেটা হচ্ছে 900 টাকা, ঠিক আছে, 900 টাকা। আর হচ্ছে সেটা ঢাকার জন্য, ঢাকার বাইরে আমরা, ঠিক আছে, 730 টাকা আছে আপনার, 80 টাকা ঢাকার ভিতর। আর হচ্ছে 650 টাকা ছিল প্রোডাক্টের দাম। এই যে এখানে আছে, এখানে এই যে অর্ডারটা আছে, 650 টাকা ছিল অর্ডার। আর ঢাকার ভিতরে ছিল কত, এই শিপিং চার্জ 80 টাকা, তাহলে হচ্ছে 730 টাকা। এখন আমি কাস্টমারের কাছ থেকে কত নিব, আপনার লাভ সহ নিব হচ্ছে 980 টাকা, ঠিক আছে। এই 900 টাকা, 980 টাকা লিখে আমি এটা সেন্ড করে দিব কোথায়, এই যে স্টেট পাস কুরিয়ারে, কুরিয়ারে এমনি সেন্ড করে দিব। কুরিয়ারের লোক তখন এই প্রোডাক্টটা কাস্টমারের কাছে ডেলিভারি করে দিবে, ঠিক আছে। আমার এখান থেকে ডাইরেক্ট আমি এখান থেকে সেন্ড করে দিব, সেন্ড করে দিলে এটা কুরিয়ারে চলে যাবে, কুরিয়ারে চলে যাবে। কুরিয়ার থেকে সেবা এবার কুরিয়াররা ডেলিভারি দিয়ে দিবে, ডেলিভারি দিলে কাস্টমারের কাছে যাবে, কাস্টমারের কাছে ডেলিভারি করার পরে তারপরে টাকাটা নিবে, টাকাটা নিয়ে আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে, ঠিক আছে। এখন মনে করেন দেখি আমি এটা কুরিয়ারে পাঠাইছি, এটা বাদ দিলাম, মনে করেন কুরিয়ারে আমি এখান থেকে সেন্ড করলাম। এখন এটা করার পর আমি এখানে আসবো, আসার পরে এটাকে এখানে ক্লিক করে আমি উপর থেকে এটাকে কমপ্লিট, এই যে কমপ্লিট অ্যাপ্লাই, কতগুলো কাস্টমারের কাছে পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দেওয়ার পরে আমি ওরকম ভাবে পাঠাইলাম, পরবর্তীতে কমপ্লিট, এই যে কমপ্লিট দেখাচ্ছে, দেখেন কমপ্লিট করে দিলাম। এখন আপনার যদি অ্যাকাউন্টে আসেন, অ্যাকাউন্টে আসার পরে যদি আপনি এটাকে রিলোড দেন, তাহলে হবে কি, আপনার ব্যালেন্সটা যে 250 টাকা ব্যালেন্স আপনি যে লাভটা করছেন, সেটা কি করলেন, এই যে আপনার বর্তমান ব্যালেন্স চলে আসলো, ঠিক আছে। এবারে কি আপনি বিক্রি করে ফেলছেন, এটা সাকসেসফুল হয়েছে, কোন অর্ডার, দেখেন এই কোন অর্ডার থেকে এই প্রোডাক্টটা বিক্রি করছেন, সেটার এখানে একটা টাকা জমা হয়ে গেল আপনার, প্লাস আসলো, ঠিক আছে। এখানে বিবরণ থাকবে, রিটার্ন থাকলে এখানে রিটার্ন আসবে, ওখানে ক্লিক করে আপনি পেড করতে পারবেন, আপনার ড্যাশবোর্ডের টাকা দিয়ে পেড করতে পারবেন, বা বিকাশ নগদ রকেটের মাধ্যমে পেড করতে পারবেন। তারপরে হচ্ছে উত্তোলন, কিভাবে উত্তোলন করবেন, আপনার টাকা মনে করেন কি এখন 250 টাকা এই যে ইনকাম করছেন, মিনিমাম 100 টাকা উত্তোলন করতে পারবেন, তাহলে আমি 250 টাকা উত্তোলন করতে পারবো। তাহলে এখানে আমি যদি করি 250 টাকা উঠাবো না, আমি 100 টাকায় উঠাবো, মনে করেন 100 টাকা দিলাম। তারপরে এখান থেকে কি বিকাশ নগদ, এবার আপনার এই যে অ্যাকাউন্টে মোবাইল নাম্বার, আপনি কোন মোবাইলে টাকাটা নিতে যাচ্ছেন তখন আপনি দিবেন, মনে করেন নাম্বারটা দিলেন, দেওয়ার পরে টাকার পরিমাণটা দিলেন, তারপরে এখানে 100 টাকা দিয়ে রিকোয়েস্ট পাঠালেন, রিকোয়েস্ট পাঠালে এখান থেকে টাকাটা কিন্তু কমলো না, আমরা এখন এক্সপেক্ট করি না, এই দেখেন এখান থেকে কমে না, আমরা এখনো অ্যাডমিন এখনো অ্যাকসেপ্ট করে নাই, করলে এখান থেকে টাকাটা কমে যাবে। তাহলে আমি অ্যাডমিন প্যানেলে যাই, আপনাকে বিষয়টা দেখাচ্ছি হচ্ছে এভাবে কাজ করবেন আর কি। অ্যাডমিন প্যানেল থেকে আমি এটা একটু রিলোড দিই, রিলোড দেওয়ার পরে এখানে আমাদেরকে এই যে রিসেলার ম্যানেজমেন্টে আছে, এখানে হচ্ছে উত্তোলন রিকোয়েস্ট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমার যে আপনারা যে রিকোয়েস্টটা করছেন সেটা এখানে চলে আসবে। আচ্ছা, রিকোয়েস্ট দেওয়ার পর এই যে এখানে চলে আসছে, এখানে চলে আসে কি, আপনি 100 টাকা রিকোয়েস্ট করছেন, এটা পেন্ডিং এ আছে, ঠিক আছে, এটা পেন্ডিং এ আছে, এটা আমি যদি অ্যাপ্রুভ করি, অ্যাপ্রুভ করলে আপনার টাকা থেকে 100 টাকা কমে যাবে, আর রিজেক্ট করলে কমবে না, ঠিক আছে। আমি যখন এখানে 100 টাকা উত্তোলন করছেন, এই নাম্বারে আমি টাকাটা পাঠিয়ে দিব, তারপরে অ্যাপ্রুভ করে নিব, ওকে। অ্যাপ্রুভ করলে হবে কি, এখান থেকে এই দেখেন অ্যাপ্রুভ হয়ে গেছে, 100 টাকা অ্যাপ্রুভ, আপনার অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দিছি। তারপরে আমি যদি ড্যাশবোর্ডে আসি, আপনার ড্যাশবোর্ডে আসি 250 টাকা, আমি যদি এখন রিলোড দিই, রিলোড দিলে আপনার হচ্ছে কি 100 টাকা চলে গেছে, ঠিক আছে। হ্যাঁ, 150 টাকা আছে, আর 100 টাকা যে আপনি উইথড্র করছেন সে 100 টাকা এই যে নিচে চলে আসছে যে উত্তোলন অনুমোদিত, এই যে 100 টাকা এই নিচে ট্রানজেকশনটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে আপনার টোটালি সিস্টেমটা আর কি। এরপরে রিটার্ন আছে, রিটার্ন আসলে কখনো আমি আরেকটা ভিডিও তৈরি করে আপনার রিটার্নটা দেখাই দিব, সেটা কিরকম, উত্তোলনটা দেখাই দিলাম, নোটিশটা এটাতে দেখলেন, প্রোফাইলটা দেখলেন, সবকিছু দেখলেন। এবার হচ্ছে কিভাবে আপনি ফেসবুকে পোস্ট করবেন, অর্ডারটা আনবেন বা ফেসবুকে অ্যাড করবেন, অ্যাডের বিষয়টা পরবর্তীতে আমি একবার অ্যাড কিভাবে রান করবেন সেটা আমি দেখাই দিব। হ্যাঁ, এর আগে আমি হচ্ছে ফেসবুক